মোহাম্মদ মুইজুর নেতৃত্বাধীন মালদ্বীপ সরকার সে দেশ থেকে সেনা প্রত্যাহারের জন্য ইতিমধ্যেই সময়সীমা বেঁধে দিয়েছিল ভারতকে। মুইজু সরকারের আর্জি ছিল 15ই মার্চের মধ্যে মালদ্বীপ থেকে সেনা সরাতে হবে ভারতকে। মালদ্বীপ সরকারের সেই আর্জি মেনে মালদ্বীপের বিমানবন্দরগুলি থেকে ভারতীয় সেনা সরানোর কথা জানিয়েছে কেন্দ্র। তবে পরিবর্তে জানিয়েছে ভারতের সেনা সরালেও মালদ্বীপ থেকে ভারতীয়দের সরাবেন না সরকার। সেনার বদলে দ্বীপ রাষ্ট্রে মোতায়েন করা হবে যোগ্য ভারতীয় প্রযুক্তিবিদ। সেই সিদ্ধান্তকে ভারতের কূটনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। সেনা সরিয়ে ঠিক কাদের পাঠানো হবে মালদ্বীপে, সেই বিষয়ে বিস্তারিতভাবে কিছুই জানায়নি ভারতীয় বিদেশ মন্ত্রক। বিশেষজ্ঞদের মতে সেনা সরিয়ে নিলেও সেখানে সেনার প্রযুক্তিবিদদেরই পাঠাবে ভারত, অর্থাৎ সেনার বদলে পাঠানো হবে সেনাই। ক্ষমতায় আসার পর মালদ্বীপ থেকে সেনা সরানোর জন্য সরকারিভাবে আর্জি জানিয়েছিল মুইজু সরকার। দিন কয়েক আগে বিবৃতি দিয়ে দাবি করেছিল তাদের নির্ধারিত সময়ের মধ্যেই ভারত পদক্ষেপ করতে রাজি হয়েছে। মুইজুর সচিবালয়ের শীর্ষ আধিকারিক আবদুল্লাহ নাজিম ইব্রাহিম সম্প্রতি সে দেশের একটি সংবাদপত্রকে বলেছিলেন, ভারতীয় সেনারা মালদ্বীপে থাকতে পারবেন না, কারণ এটাই প্রেসিডেন্ট মুইজু এবং তাদের সরকারের সিদ্ধান্ত। তবে তাতে বিশেষ লাভ কিছু হবে না বলেই মত কূটনৈতিক বিশেষজ্ঞদের। গত বছর সেপ্টেম্বরে ভোটে জিতে তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম সেলিকে হারিয়ে নভেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্টের আসনে বসেছেন মুইজু। ক্ষমতায় এলে ভারতীয় সেনাকে দেশ থেকে সরাবেন, জনগণকে এই প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনের বৈতরণী পার করেছিলেন মুইজু। 2010 সালে একটি দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবেও প্রায় 80 জন ভারতীয় সেনা ও মালদ্বীপে রয়েছে। মালদ্বীপ সেনাকে যুদ্ধ সংক্রান্ত প্রশিক্ষণও দেয় তারা। মালদ্বীপের অন্তর্গত প্রত্যন্ত দ্বীপের বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা এবং চিকিৎসা উপাদানও পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে ভারতীয় সেনার কাঁধে। কিন্তু মুইজু ক্ষমতায় আসার পরেই সেই সেনাকে মালদ্বীপ থেকে প্রত্যাহার করে নেওয়ার কথা জানায় প্রশাসন। এরপর এই নিয়ে বেশ কয়েকটি বৈঠকও বসেছে দুপক্ষ। এরপর স্থির হয়েছে 15ই মার্চ নয় 10ই মার্চের মধ্যেই মালদ্বীপের 3টি বিমানবন্দরের মধ্যে একটি থেকে সেনা সরাবে ভারত। বাকি দুটি জায়গা থেকে 10ই মের মধ্যে ভারত সেনা সরিয়ে নেবে, পরিবর্তে আসবেন ভারতীয় প্রযুক্তিবিদরা। তবে কেন 15ই মার্চ তারিখটিকে ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য বেছে নিলেন মুইজু? 17ই মার্চ মালদ্বীপের পার্লামেন্টের নির্বাচন। সেই ছোট দ্বীপ রাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া ভারতের থেকে আলাদা। সেই দেশে প্রেসিডেন্ট বেছে নেওয়ার ভোট এবং পার্লামেন্টের ভোট আলাদা হয়। প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে গত বছর সেপ্টেম্বরে, যাতে জিতে মুইজু ক্ষমতায় এসেছেন। তবে পার্লামেন্টে জোর কম তার দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের। সেখানে সংখ্যাগরিষ্ঠ সলিড দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি। মনে করা হচ্ছে মালদ্বীপের পার্লামেন্টে নিজেদের জমি শক্ত করতেই ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য 15ই মার্চ দিনটিকে বেছে নিয়েছিলেন মুইজু। 17ই মার্চ মালদ্বীপের পার্লামেন্টের নির্বাচন। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে ভারত বৈরী থেকে অস্ত্র বানিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের বৈতরণী মুইজু পার করেছিলেন, সেই একই অস্ত্র পার্লামেন্ট নির্বাচনের জন্য ব্যবহার করতে চাইছে মুইজুর দল। আর সেই কারণেই ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য 15ই মার্চ দিনটিকে বেছে নিয়েছিলেন মুইজু। যদিও বিশেষজ্ঞদের মতে মুইজু সেই প্রচেষ্টা সফল নাও হতে পারে। উল্লেখ্য যে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে মুইজু চীন ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সম্প্রতি চীন সফরেও গিয়েছিলেন তিনি। মালদ্বীপের রাজনীতি পর্যবেক্ষকদের মতে ভারত ও চীনের প্রতি মুইজুর এতদিনের দৃষ্টিভঙ্গি ঠিক করবে পার্লামেন্ট নির্বাচনে তার দল এগিয়ে থাকবে না পিছিয়ে। হাই নিউজ নেটওয়ার্ক।